Hello everyone, I am Mamini Kormakar, a chemistry teacher in DICB school. Today I am going to give you an approach on coordination chemistry, which is a chapter of class 12. Okay, so coordination compound কি সেটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে যৌগ লবণ আর জটিল লবণ। কোঅর্ডিনেশন মানে হলো জটিল লবণ আর যৌগ লবণ বা ডাবল সল্ট। তাহলে এটা ডাবল সল্ট মানে কি? ধরো ফিটকিরি একটা আমরা সবাই জানি, তার রাসায়নিক সংকেত হলো এটা K2SO4 Al2SO4 2H2। তো এটা যখন জলের মধ্যে গুলে দিই তখন সেটা তার নির্দিষ্ট আয়নে ভেঙে যায়। তো এর মধ্যে কি কি আয়নস প্রেজেন্ট আছে? K+ এ ভাঙছে, SO4 2- এ ভাঙছে, Al3+ ভাঙছে আর SO4 2-। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল সল্টকে যখন আমি সলিউশনে ডিসলভ করছি তখন সে তার নিজের আইডেন্টিটি লুজ করে যাচ্ছে। নিজের আইডেন্টিটি লুজ করে সে তার প্রেজেন্ট আয়নে ভেঙে যাচ্ছে। তো এই ধরনের সল্টগুলোকে আমরা বলছি যৌগ লবণ। ওকে, এবার আসে জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট। কি কমপ্লেক্স সল্টটা হলো যৌগ লবণ থেকে আলাদা, অনেকটা আলাদা। কিরকম আমরা একটু বুঝে নিই। ধরো এই একটা সল্ট K4 থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি FeCN6। এটা যখন আমি সলিউশনে ডিসলভ করছি তখন 4K চারটে K+ আয়ন পটাশিয়াম আয়নে ভেঙে যাচ্ছে আর এই থার্ড ব্র্যাকেটে যেটা লিখেছি সেটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। মানে আমি আয়রন আর সায়ানাইডের কোনো আয়নের আইডেন্টিটি পাচ্ছি না। তার মানে 4K+ একটা আয়ন পেলাম আর FeCN6 4- এই একটা আয়ন পেলাম। তার মানে এমন একটা আমি কমপ্লেক্স আয়ন পাচ্ছি যেটা তার আইডেন্টিটি লুজ করছে না। একটা আমি ক্যাটায়নিক পার্ট পাচ্ছি যেটা হলো পটাশিয়াম আর একটা হলো অ্যানায়নিক পার্ট যেটা হলো FeCN6 4-। এই ধরনের সল্টগুলো হচ্ছে কমপ্লেক্স সল্ট বা জটিল লবণ, যেগুলো সলিউশনে তাদের নিজের আইডেন্টিটি লুজ করে যায় না। এছাড়াও আমরা কি উদাহরণ দিতে পারি? কোবাল্ট অ্যামোনিয়াম হোল 6 Cl3, এটা একটা জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট। এই ধরনের অনেক সল্ট আমরা খুঁজে পাবো। এবার নিকেলেরও কমপ্লেক্স পাবো, কপারেরও কমপ্লেক্স পাবো। তাহলে ডি এলিমেন্ট যেগুলো পাচ্ছি, ডি ব্লক এলিমেন্ট, যেমন ধরো তোমার কোবাল্ট, আয়রন, নিকেল, কপার, এগুলো কমপ্লেক্স সল্ট ফর্ম করে। এবার প্রশ্ন আসে এরা কেন, এই মেটালগুলো কেন কমপ্লেক্স সল্ট ফর্ম করে? তার কারণ হচ্ছে এদের মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে বলে সে লাইগেন্ড থেকে যখন ইলেকট্রন পেয়ার আসছে সেটাকে জায়গা দিতে পারছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে মেটাল কোনগুলোকে বলবো, আর কমপ্লেক্স সল্ট ফর্ম করার জন্য মেটাল কি হবে, লাইগেন্ড কি হবে? তাহলে দেখো মেটাল হলো সেগুলো যারা লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে। তার মানে লোন পেয়ারকে জায়গা দেওয়ার জন্য তাদের মধ্যে অ্যাভেলেবল ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে। আর লাইগেন্ড কারা? যাদের মধ্যে ডোনেটেবল ইলেকট্রন পেয়ার থাকবে, মানে যেগুলো ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট আছে সেগুলো সে ইজিলি মেটাল আয়নকে দিতে পারবে, তার সামনে যদি মেটাল আয়ন আসে। সেরকম কি, যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি অ্যামোনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে। তাহলে যদি কোনো একটা পজিটিভ মেটাল আয়ন এলো M+, সে তো ইলেকট্রন পেয়ার কোথা থেকে পাবে সে চাইবে। তাহলে অ্যামোনিয়া যদি তার কাছে আসে তাহলে এই লোন পেয়ার সে মেটাল আয়নকে ইজিলি দিতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি M+ is the metal ion and ammonia is acting as a ligand here. ওকে, এবার এছাড়া লোন পেয়ার যদি নাও থাকে তাহলে কি, যে আয়নস কোনো ডোনেটেবল যদি আয়ন থাকে সেটা লোন পেয়ার হিসেবে কাজ করবে। যেমন ধরো CH3COO- যেটা হলো অ্যাসিটেট আয়ন, এটার মধ্যে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ আয়ন আছে। তাহলে এই যদি মেটাল আয়ন এর কাছে আসে তাহলে ইজিলি এ নেগেটিভ চার্জ দিয়ে মেটাল আয়নের সঙ্গে বন্ড করতে পারবে। আর এই বন্ডটা কি ধরনের বন্ড? কোঅর্ডিনেটেড বন্ড, কোঅর্ডিনেট বন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেটাল লাইগেন্ডে এরকম একটা বন্ড হচ্ছে যেখানে মেটাল ইজ দ্য অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন পেয়ার and ligand is the donor of electron pair. আচ্ছা, এবার আসি লাইগেন্ডগুলো কিরকম হয়। লাইগেন্ডগুলো হতে পারে মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড
টেট্রাডেন্টেড এটসেট্রা। তাহলে মনোডেন্টেড কোনগুলোকে বলবো? মোনো মানে আমরা জানি ওয়ান থেকে আমরা বুঝতে পারছি ও একটা লোন পেয়ার আছে যে যেটা মেটাল আয়নকে দিতে পারবে। সেরকম ধরনের লাইগেন্ড কি? যেমন অ্যামোনিয়া, এর কাছে দেখতে পাচ্ছি একটাই লোন পেয়ার আছে, সে ইজিলি মেটালকে দিতে পারছে। আর কি? C3CW-, এটারও একটাই নেগেটিভ চার্জ আছে, সেটা দিয়ে ও মেটাল আয়নের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারছে। এবার আসে বাইডেন্টেড লাইগেন্ড। বাইডেন্টেড কথা থেকে আমি বুঝতে পারছি এটার মধ্যে দুটো ডোনেটিং পার্ট আছে, ডোনেটেবল ইলেকট্রন আছে দুটো। সেরকম ধরনের এক্সাম্পল কি পাবো? ধরো ইথিলিন ডায়ামিন যদি আমরা দেখি স্ট্রাকচারটা, তাহলে এটা হলো ইথিলিন ডায়ামিনের স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছি ইথিলিনের সঙ্গে দুটো NH2 গ্রুপ অ্যাড আছে, তাহলে এখানে যদি একটা ডাই পজিটিভ মেটাল আয়ন আসে, তাহলে একটা অ্যামোনিয়া থেকে এভাবে লোন পেয়ে গেল, একটা NH2 গ্রুপ থেকে এভাবে লোন পেয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি যে একই লাইগেন্ড থেকে দুটো এন্ড থেকে লোন পেয়ার এসে মেটালের সঙ্গে বন্ড ফর্ম করছে। তাহলে এই ধরনের লাইগেন্ডগুলো যেটা দুটো ডোনেটেবল পার্ট আছে সেগুলোকে আমরা বলছি বাইডেন্টেড লাইগেন্ড। এভাবে আছে ট্রাইডেন্টেড লাইগেন্ড বা টেট্রাডেন্টেড লাইগেন্ড। সেটা কি রকম? ধরো এখানে আমি যদি একটা হাইড্রোজেন উঠিয়ে CH3COO- করে দিই, তাহলে দেখো আমি তিনটে এখানে ডোনেটেবল সাইট পাচ্ছি, তাই জন্য এটা হচ্ছে ট্রাইডেন্টেড লাইগেন্ড। টেট্রাডেন্টেডে সেরকম চারটে ডোনেটেবল সাইট থাকবে, সেগুলোকে বলবো টেট্রাডেন্টেড লাইগেন্ড। এবার আসি প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি কথাটা কে বলেছে? সায়েন্টিস্ট ওয়ার্নার, যেটাকে আমরা নাম দিয়েছি ওয়ার্নার্স থিওরি। তাহলে ওয়ার্নার্স থিওরিটা কোথা থেকে এসেছিল? সায়েন্টিস্ট ওয়ার্নার যখন কোবাল্ট ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশন করেছিলেন তখন এরকম একটা সল্ট পেয়েছিলেন, কিন্তু স্ট্রাকচারটা তো তখন কিভাবে আছে বোঝা যায়নি। তো তিনি সিলভার নাইট্রেট দিয়ে তারপর রিঅ্যাকশন করালেন, রিঅ্যাকশন করার পর দেখতে পাওয়া গেল যে এখানে 3 মোলস অফ সিলভার ক্লোরাইড ফর্ম হচ্ছে, 3 মোলস অফ সিলভার ক্লোরাইড ফর্ম হচ্ছে। এখান থেকে তিনি আইডিয়া পেলেন যে এই 6 অ্যামোনিয়া এখানে কোঅর্ডিনেটেড আছে উইথ মেটাল আয়ন, আর ক্লোরাইড গুলো আছে লুজলি বন্ডেড। তার মানে দেখো এখানে যখন কমপ্লেক্স সল্টটা সলিউশনে ডিসলভ হচ্ছিল, যেগুলো এই থার্ড প্যাকেটের বাইরে ছিল সেগুলোই নিজের তার আয়নে ভেঙে যাচ্ছিল, কিন্তু কমপ্লেক্সের ভেতরে যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু সলিউশনে ভাঙতে পারছে না। তাহলে দেখো এখান থেকে ওয়ার্নার বললেন যে COCl3 6 অ্যামোনিয়ার স্ট্রাকচারটা হবে এরকম, CO 6 ammonia is coordinated with the cobalt ion and 3 chloride are outside of the coordination site. তাহলে প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? প্রাইমারি ভ্যালেন্সি হলো অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল আয়ন, আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি? সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোবাল্টের যে অক্সিডেশন নাম্বার সেটাই হলো তার প্রাইমারি ভ্যালেন্সি, আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি? যত তার কোঅর্ডিনেশন নাম্বার, মানে যতগুলো লাইগেন্ড আছে। তাহলে এখানে আমরা দেখতে পারি প্রাইমারি ভ্যালেন্সি আসছে কোবাল্টের অক্সিডেশন নাম্বার এখানে 3+, এটা হলো তার প্রাইমারি ভ্যালেন্সি। আর সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6টা লাইগেন্ড আছে, তার মানে সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6, প্রাইমারি ভ্যালেন্সি পেলাম 3। বলো। সো আচ্ছা, তো আজকে মোটামুটি তোমরা আইডিয়া পেলে প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, ডাবল সল্ট, কমপ্লেক্স সল্ট সম্বন্ধে। আচ্ছা, নেক্সট পার্ট আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার DICB's ইউটিউব চ্যানেল।